কার লাগিয়া কানদ তুমি, কার লাগিয়া বানদ, কার লাগিয়া কানদ তুমি, কার লাগিয়া বানদ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে জমিনে গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাগর নদী গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ورفعنا لك ذكرك. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم آمين. حطلن. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين وقل رب ارحمهما كما ربياني صغيرا. شكل بلن رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন পরওয়ারদিগার, আমি গুনাহগার কয়েকজন আলেম নিয়ে আবু বকর সিদ্দিকের মতো দাড়ি সাদা হয়ে গেল। কয়েকজন বিদ্যা নিয়ে যুবক যুবক ভাইদেরকে নিয়ে পর্দার আড়াল মা বোনকে নিয়ে ভিক্ষুকের মতো দুটি ভিক্ষার হাত আকাশের নিচে তুলে দিয়েছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাত কবুল আর মঞ্জুর করে নাও। तमाम পৃথিবীর মাটির ঘর যত মুমিন মুমিনের সাহিত্য আছে আল্লাহ
যাদের আব্বা জান আম্মা জান ছেড়ে বিদায় নিয়ে গেল, কোন অন্ধকার কবর আছে জানি না। আল্লাহ, বাবার কথা মনে পড়লে কলেজা ছেড়ে যায়, মার কথা মনে পড়লে কলেজা ছেড়ে যায়। আল্লাহ গো, আমাদের জনম দুঃখে আব্বা জান আম্মা জানের জীবনের গুনাহ মাফ করে দাও। বিশেষ করে জনম দুঃখে মা 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 মা, এই পৃথিবীতে সব মা দেখা যায়, নিজের জন্মদাতা মাকে খুঁজে পাওয়া যায় না। মালিক গো, আমাদের আব্বা জান আম্মা জানের জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করেছেন, শোনার জন্য যারা এসেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, রদ দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান খরচ করেছেন, আল্লাহ এই মাহফিলের উসিলায় তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। যত মা বোন পর্দার ভিতরে হাত তুলেছেন, অসংখ্য মহিলা বিল্ডিং এর ভিতরে দেখলাম, মালিক রে, সেই মহিলাদেরকে তুমি ফাতেমার সঙ্গী করে দিও। এলাকার ভিতরে যত প্রবাসী আল্লাহ সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া আছে, আল্লাহ তাদের জীবনকে তুমি ধন্য করে দিও। এ মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, রদ দিল, আকন দিল, সকল সদস্যর কপাল তকদের তুমি খুলে দিও। মৃত্যু যখন হবে সকলকে জারি করে দে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত বড়জাংছড়ি ইসলামী জাগরণ সংঘ কর্তৃক আয়োজিত এ বিশাল 20তম তাফসীরুল কোরআন মাহফিলের সংগ্রামী সম্মানিত সভাপতি, সম্মানিত সভাপতি জনাব ডাক্তার আব্দুল আলী সাহেব মদ্দুল্লাহ জিল্লা, উপস্থিত আমার আগে অত্যন্ত সুরলিত কণ্ঠে আলোচনা করেছেন জনাব মাওলানা নুরুল আমিন ফারুকী সাহেব, আলোচনা করেছেন নিজামউদ্দিন সাহেব, আলোচনা করেছেন শহীদুল মনির বাদশা, আলোচনা করেছেন অত্যন্ত প্রাণপ্রিয় ভাই, অত্র মসজিদের সুযোগ্য সুদক্ষ সম্মানিত ইমাম সাহেব সৈয়দুল আমিন সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, আমার অত্যন্ত প্রাণপ্রিয় মাথার মুকুট নূরে নিজাম, পর্দার আড়ার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের দরবার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আজকের বিশাল বর্ণাঢ্য মাহফিল আসার জন্য কনকন শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে, কুয়াশার ভিতরে যে মালিক এতক্ষণ পর্যন্ত ভেজা মাটিতে বসায় রেখেছেন, সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আর চিল্লায়ে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি মানবতার মুক্তির মুকুট, এহকালে বনু পরকালের একমাত্র ব্যক্তিত্ব যে নবীর আজকে বিশাল সিরাত মাহফিলে, তাফসীরুল মাহফিলে আজকে যদি নবী না হতো, এত সুন্দর জমিল নাইস মাহফিলের দরকার ছিল না, ঠিক নেবে ঠিক? সেই নবীর দরবার বাংলাদেশের এই প্রান্ত থেকে জানাই লক্ষ কোটি দরুদ শরীফ, চিৎকার করে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, শরীরের ভিতরে অসংখ্য জ্বর, আমি ওষুধ খেয়েছি, কমিটি বৃন্দ ওষুধ দিয়েছে, প্রচুর জ্বর, যেহেতু আমি অনেক দূর থেকে আসতেছি, গতকাল পর্যন্ত রাতের বেলা গাড়িতে, সুতরাং আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি যতক্ষণ পর্যন্ত যে কালাম বের হয়ে যায়, আল্লাহ আমাকে বলার জন্য সাহসের ব্যবস্থা করে দে, আপনাদেরকে দুই কানে শুনে শ্রবণ করার জন্য যেন তৌফিক দান করে। আবার প্রাণপ্রিয় মুরব্বী, আপনি একটু বাবা একটু সামনের দিকে আসুন, এখানে বসে আছেন, আমার ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, ঠান্ডা পড়লো, প্রচুর মানুষ হয়েছে, সুবহানাল্লাহ কইবেন না? কোন আওয়াজ করবেন না, অসংখ্য কোন আলোচনা করা যাবে না, সামথিং সামান্য অল্পই আলোচনা ভালো, যে আলোচনা যদি আমল করতে পারে, যে আলোচনা আমাকে আপনাকে জান্নাত দিতে পারে, ঠিক কিনা? কথা বলেন ঠিক নেবে ঠিক?
ড্রাইভার সাহেব একটু কন্ট্রোল করেন, রাগ করেন না, আপনাকে কমিটি বলবে, যেহেতু এরা আজকে বিয়ে করতেছে, বিয়ের মঞ্চে যদি আপনি ডিস্টার্ব করেন তাইলে আপনাকে দুনিয়াতে রাখবে না, কারণ তার মাথা ঠিক নাই। আজকে এক হিসাবে তার সদস্যবৃন্দের বিয়ের মতন আজকে একটা আনন্দ। রাগ করবেন না, মাইকটা ঠিক করেন, আপনারা লাড়াচড়া করেন না। যাই হোক, আল্লাহ আমাদেরকে সকলকে আসার জন্য তৌফিক দান করে। আমি দেখেছি অসংখ্য দোকানের ভিতরে মানুষ বসে আছে, আপনি দোকানের মধ্যে যে বসে আছেন সেখানে যদি বসেন